আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এর জবাব গোটা বাংলার মুসলমান সমাজ আগামী দিনে সরকারকে বলছি কাকা, বাবর কি তোমার বাপ ছিল, তাই বাবরি মসজিদটা তোমার বাপের স্মরণে করছো? তা মমতা ব্যানার্জি তো তার আদর্শ আর অনুপ্রেরণায় এত এত মাদ্রাসা এত এত মসজিদ করার জন্য অনুদান দিচ্ছেন, তারপরেও তুমি বলছো যে এত কিছু করার জন্য বাধা দিচ্ছে। উত্তরপ্রদেশের ওই মসজিদকে এনে বাংলায় প্রতিষ্ঠা করে কি তোমার বাপ ঠাকুরদার নাম উজ্জ্বল করবে? আসলে দোষ কিন্তু এদের নয়। আজকে আসল দোষীকে নিয়ে কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, মুসলমানের কাছে আমি আবেদন করব, বাংলার মুসলমান সমাজ, এখানে বাংলাতে 7,66,00,000 ভোটারের মধ্যে 2,82,533 জন মুসলমান ভোট আছে। এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, পশ্চিমবঙ্গে বাবরের ছোট পুত্র হুমায়ুন কবির, সে এখন মসজিদ বানাতে চাইছে তার বাপের নামে। তো এখানটায় সাম্প্রদায়িক দাঙ্গা দেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে তার দল থেকে সাসপেন্ড করেছেন। তো খুব ভালো কথা, কিন্তু এই অধীর রঞ্জন চৌধুরী, যিনি মুর্শিদাবাদের সাংসদ ছিলেন, তার ভোট কাটানোর জন্য আপনি হুমায়ুন কবিরকে নিজের ছেলে করে রেখেছিলেন। তখন মনে ছিল না যে এই হুমায়ুন কবির সাম্প্রদায়িক দাঙ্গা পাঠাতে পারে? যখন আপনার মানুষকে দরকার হয় তখন আপনি কাছে রাখেন, যখন আপনার মানুষের কাজ ফুরিয়ে যায় তখন আপনি তাকে লাথি মেরে দূরে করে দেন। এইগুলো দেখে দেবাংশু, কুণাল, সায়নী এগুলোর শিক্ষা হওয়া উচিত ছিল। তাপস পালকে দেখে শিক্ষা নেওয়া উচিত ছিল, যিনি গত হয়েছেন। মুখ্যমন্ত্রী যখন দরকার ছিল তখন তাপস পাল অনেক নাচছিল, বলেছিল ছেলে ঢুকিয়ে ঘরে রেপ করিয়ে দেবে। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তারপরে তার সাথে কী করেছিলেন সব কি ভুলে গেছো? সেই তাপস পাল কষ্টে কষ্টে থেকে থেকে মারা গেলেন। সেগুলো যদি তৃণমূলের নেতারা ভুলে যায় তাহলে আর আমার কিছু বলার নেই। আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা। পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ আর এই সমাজটার উন্নতির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে স্কুল কলেজ না দিয়ে মাদ্রাসা দিয়েছেন। সেই মাদ্রাসা ছাপ মালগুলো তো তার মেন্টালিটি তো এরকমই হবে। বাবরের নামে মসজিদ হচ্ছে, বাবর মনে হচ্ছে এর মায়ের ভাতার ছিল, তাই মনে হচ্ছে বাবরের নামে মসজিদ করবে। মসজিদ করো, তাতে কোনো বাধা নেই, কিন্তু নামটা বাবরের কেন হতে যাবে? এটাই তো সবথেকে বড় প্রশ্ন। আর এই সাম্প্রদায়িক দাঙ্গার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু তিনি ভালোই খেলা খেলেছেন, আর মুখ্যমন্ত্রীর সাথে সেম খেলাটাই উল্টো দিকে ঘুরে গেল। মুখ্যমন্ত্রী যেরকম জোর করে অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে দিয়েছিলেন, সেরকম করে মুখ্যমন্ত্রীর দিকেও এই খেলাটা ঘুরে যাচ্ছে। এই হুমায়ুন কবিরের সাথে কিন্তু একটা দল আছে, আর এই দল এরাই হচ্ছে দাঙ্গা, সন্ত্রাসবাদ, উগ্রপন্থীদের মতো কাজ করে। তো এই মুখ্যমন্ত্রীর উপরে যে চোরের উপরে বাটপাড়ি হয়ে গেছে, তো এটা খুব ভালো কথা, ভালো কাজ। এই 90টা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। একটা কথা হচ্ছে কি, এই যে হুমায়ুন কবির, এ কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য নেমে পড়েছে। এ নিজেই প্রার্থী দেবে, এখানটায় আখেরে লাভ কিন্তু বিজেপিরই হবে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আর চাইছে না, কারণ তার চুরি, চিটিংবাজি, ধাপ্পাবাজি, বিভিন্ন রকমের বর্বরতা, এগুলো দেখেই মানুষজন এখন তাদের চক্ষু খুলেছে। মুসলমানরা তারা একটু শান্ত হয়েছে এবং তারা ভাবতে শিখেছে যে কী করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকের নামে ইউজ করছেন। নাহলে এই হুমায়ুন কবিরের মতো উগ্রবাদী নেতা তাদেরকে রেখেছেন তৃণমূল দলে, এবং ফিরাদ হাকিমের মতো নেতা যারা কোনো অংশে এতটুকুও যোগ্য নয়, তাকেও রেখেছেন তিনি। তো এইসব উগ্রপন্থীদের নিয়ে তিনি যদি দল চালাতে চাইবেন তাহলে তো চোরের উপরে বাটপাড়ি তো হবেই। পশ্চিমবঙ্গে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে, একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে হুমায়ুন কবির, দুজনের বক্তব্য মোটামুটি এক। দেখো, খড়গপুরের লাথি খাওয়ার পরে এনার একটু মানসিক ভারসাম্য হারিয়েছেন ইনি। তো এনার ভারসাম্য হারানোর পেছনেও কারণ আছে, কারণ যার হাতে তিনি লাথ খেয়েছিলেন তারাই এখন তাদেরকে লাথ মারার জন্য ঘুরছে। তৃণমূল কংগ্রেসের থাকাকালীন শুভেন্দু অধিকারী কী করেছিলেন সেটা জানার দরকার নেই, হুমায়ুন কবির কী করেছেন সেটা জানেন। শুভেন্দু অধিকারী তার প্রথম থেকে হিন্দু সনাতন ধর্ম নিয়েই প্রচার করে চলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রথমে মুসলিমদেরকে সাহায্য করলেন, তারপরে মনে পড়লো আমার তো হিন্দু ভোট বেশি দরকার, আমি না হলে হেরে যাব। তখন তিনি মহাকাল মন্দির, তিনি দুর্গাঙ্গন, তিনি জগন্নাথ ধাম, কত রকমের কত ধাম প্রতিষ্ঠা করবেন, পুজোয় কোটি কোটি টাকা উড়াচ্ছেন। তো এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর নিজস্ব একটা প্রতিভা। তো এই প্রতিভার কাছে সব কিছু হেরে গেছে, এবারে মুখ্যমন্ত্রীর যাওয়ার সময় হয়েছে। তো এই লাথি খাওয়া নেতা সে এখন ওটা সহ্য করতে পারছে না, সে এখন বিজেপি আর হুমায়ুন কবিরকে এক করছে। না, বিজেপি আর হুমায়ুন কবির কখনো এক হতে পারে না, এক হচ্ছে হুমায়ুন কবির আর মমতা ব্যানার্জি, সেটা তোমাদের বুঝতে হবে। মাদারের বাচ্চা। একজন বলছেন সনাতন ধর্ম এবং যারা আমাদের ভোট দেয় না তাদের জন্য আমরা কিছু করব না, অর্থাৎ তিনি বলছেন হিন্দু ধর্মকে আলাদা হয়ে যেতে বলছেন। আর উল্টো দিকে হুমায়ুন কবির বলছেন মুসলমানদের যে তোমরা যেখানে আছো মুসলমানদেরকে নির্বাচিত করে মুসলমানদের জন্য করো। আচ্ছা, গু খাওয়া নেতা লাথি খাওয়ার পরে
তিনি এখন সাম্প্রদায়িকতার কথা বলছেন। কিছুদিন আগে পর্যন্ত তিনি মোল্লাদের হাতে লাথি খেয়েছিলেন, তখন মোল্লারা তার কাছে খারাপ ছিল, এখন মোল্লারা তাদের প্রিয়জন হয়েছে। আর হিন্দু তো তিনি নিজে কিনা সেটা জানা নেই। পশ্চিমবঙ্গের ইতিহাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি আর তার দলের যত নেতারা আছে আর যারা জল ভাঙিয়ে এসছে তার কাছে, সেই সব নেতাদের উদ্দেশ্যে বলছি যে এবার যাবার সময় হয়েছে, গান ধরো। যাবার বেলায় দেখা হলো, কথা হলো না, শুধু মার হলো। পশ্চিমবঙ্গে এই যে সাম্প্রদায়িকতার সূচনা মমতা ব্যানার্জির হাতে। সিপিএম আমলে ছিল, সিপিএম সব জাতিকে সমানভাবে দেখত, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মুসলিমদের প্রতি একটু দয়া এবং করুণা করতে গিয়ে আজকে কিন্তু ঢিলটা নিজের মাথায় এসেই আবার পড়লো। তো তোমাদের কি মতামত এটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের আমার একটু জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।